তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা গুণসূত্র দেখিয়েছি। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এই উপপাদ্য গত ক্লাসে আমি দেখিয়েছি। আজ আমি দেখাবো তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ বি ও সি, এ বি সি তিনটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি intersection C equal to P of A into P of B into P of C. A, B, C তিনটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে P of A intersection B intersection C equal to P of A into P of B into P of C. ঠিক আছে শিক্ষার্থীরা, এটা দেখানোর জন্য মনে করি S1 নমুনা ক্ষেত্রের মধ্যে S1 নমুনা ক্ষেত্রের মধ্যে A একটি ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু N1, A ঘটনার অনুকূল নমুনা বিন্দু M1। S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B আর একটি ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু N2, B ঘটনার অনুকূল নমুনা বিন্দু M2। এবং S3 নমুনা ক্ষেত্রের মধ্যে C আর একটি ঘটনা। S3 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু N3, C ঘটনার অনুকূল নমুনা বিন্দু M3। সম্ভাবনার সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি আমরা? P of A equal to M1 divided by N1, P of B equal to M2 divided by N2 এবং P of C equal to M3 divided by N3। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন একটা জিনিস খেয়াল করো, S1 নমুনা ক্ষেত্র বিন্দু আছে কয়টা? দুইটা, একটা মুদ্রা একবার নিক্ষেপ। S2 নমুনা ক্ষেত্র ওই মুদ্রা আবার নিক্ষেপ। S3 নমুনা ক্ষেত্র ওই মুদ্রা তৃতীয়বার নিক্ষেপ। N1 equal to 2, N2 equal to 2, N3 equal to 2। এখন এই তিনটা মুদ্রাকে যদি একসঙ্গে নিক্ষেপ করা হয় তাহলে দেখো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 2 to the power 3 equal to কত হয়? 8। তাহলে এই তিনটে নমুনা ক্ষেত্রকে যদি একত্রিত করা হয় তাহলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to কত হবে? 2 to the power 3 equal to কত? 8 equal to 2 into 2 into 2 equal to N1 into N2 into N3। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো S1, S2, S3 এই তিনটে নমুনা ক্ষেত্রকে যদি একত্রিত করা হয় তাহলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to হবে N1 into N2 into N3 এবং ABC এই তিনটা ঘটনা যদি একত্রে ঘটে অর্থাৎ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অনুকূল বিন্দুর সংখ্যা কত হবে? যে A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে তাহলে M1 into M2 into M3। এখন সম্ভাবনার সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো সম্ভাবনার সংজ্ঞা অনুসারে লেখা যায় P of A intersection B intersection C equal to A intersection B intersection C এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা
m1 ইন্টু m2 ইন্টু m3 ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা ইকুয়াল টু এটাকে লিখতে পারি m1 ডিভাইড বাই n1 ইন্টু m2 ডিভাইড বাই n2 ইন্টু m3 ডিভাইড বাই n3 ইকুয়াল টু p of a ইন্টু p of b ইন্টু p of c। অতএব p of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c ইকুয়াল টু কত, যে p of a ইন্টু p of b ইন্টু p of c। অর্থাৎ তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অনুরূপ 10টা যদি ঘটনা হয়, যে a1 a2 a3 আপ টু a10 10টি স্বাধীন ঘটনা, এই 10টি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাহলে কি হবে, এই 10টি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ a1 a2 a3 আপ টু a10 10টি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে p of a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন a10 ইকুয়াল টু হবে p of a1 ইন্টু p of a2 ইন্টু p of a3 আপ টু p of a10। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে যে কোনো স্বাধীন ঘটনার ক্ষেত্রে যে কোনো সংখ্যক স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সম্ভাবনা গুণসূত্র বর্ণনা প্রমাণ করতে পারবো এখন। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।